আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ কিচেন থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো কালো জাম। কালো জাম তৈরি করতে আমার যা যা লাগবে, এখানে আমি গুঁড়া দুধ নিয়েছি 1 কাপ, ময়দা বলে সেটা আমি নিয়েছি 1 কাপে 4 ভাগের 1 ভাগ, 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ চিনি, 2 টেবিল চামচ এখানে আমি ঘি নিয়েছি, আপনি চাইলে তেল দিয়েও করতে পারেন, এবং একটু ডিম, সামান্য একটু পানি নিয়েছি যদি প্রয়োজন হয়। এখন প্রথমে আমাকে যে কাজটি করতে হবে, আর এখানে আমি ভাজার জন্য নিয়েছি তেল, আর শিরার জন্য নিয়েছি হচ্ছে 2 কাপ চিনির সাথে আমি 3 কাপ পানি নিয়েছি। সেটা আমি অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি এবং তেলটা আমার গরম হচ্ছে। আমাকে এখন যে কাজটি করতে হবে, যে শুকনা উপকরণগুলো আছে সেগুলো প্রথমে মিক্সড করতে হবে। গুঁড়া দুধ, ময়দা, চিনিটা আমি ঘিয়ের সাথে অ্যাড করে দিব, বেকিং পাউডার মিক্সড করে নিতে হবে। এখন যে কাজটি করতে হবে, এই ঘি এবং চিনির সাথে আমি একটা ডিম দিয়ে দিব, ভালোভাবে মিক্সড করে নিতে হবে মিশ্রণটা। আমার মিশ্রণটি হয়ে গিয়েছে। আমি এখানে হাত ব্যবহার করব, আমি হাতটা ভাবে ধুয়ে নিচ্ছি। এই শুকনো মিশ্রণের সাথে এখন আমি এই মিশ্রণটা অ্যাড করে দিব। আপনি চাইলে এর সাথে ফুড কালার ইউজ করতে পারেন, কালো জামে যে কালারটা ইউজ করে, কিন্তু আমি এখানে কোনো কালার ইউজ করছি না। আমার মিশ্রণটি হয়ে গিয়েছে। এখন আমি তেলটা গরম করতে দিব। খুব অল্প আঁচে ভাজতে হবে যেন ভেতরে শক্ত কোনো দানা না থাকে, সেজন্য আমি একদম অল্প আঁচ করে দিব। এখন আমাকে যে কাজটি করতে হবে, এখানে আমি অল্প একটু নিব, কারণ এটা যখন আমি তেলের মধ্যে দিব মিষ্টিটা বানিয়ে, তখন এর আকার ডাবল হয়ে যাবে, তাই আমি ছোট ছোট করে বানাবো। প্রথমে গোল গোল করে নিব, তারপরে কালো জামে শেপ করে নিব। দেখুন, চুলার আঁচ একদম কম রাখতে হবে, তা না হলে অনেক সময় দেখা যায় উপরে অংশটা পুড়ে গিয়েছে কিন্তু ভেতরে অংশটা কাঁচা থাকে। সেজন্য খুব অল্প আঁচে একটু কালো জাম কিংবা গোলাপ জামুনের ভাজাটা হচ্ছে সবচেয়ে বেশি সময় সাপেক্ষ, কিন্তু ভাজা যদি সুন্দর হয় তাহলে আপনার মিষ্টি ভালো হয়। কারণ এই মিষ্টি ভেতর দিকটা যদি কাঁচা থাকে কিংবা ভেতর দিকে যদি শক্ত থাকে, তাহলে মিষ্টি খেতে ভালো লাগে না। মাঝে মাঝে মিষ্টিগুলোকে উল্টে দিতে হবে, তাহলে 2 সাইড সমানভাবে ভাজা হবে।
কালো জামগুলো বেশ কালো করে ভাজতে হবে। আমার এখন অর্ধেক হয়েছে ভাজা, আরো এটা গোল্ডেন কালার হয়েছে। গোলাপ জামুন করলে এরকম কালার হলে চলে, কিন্তু কালো জাম আরো কালো করে, একদম কালো করে ফেলতে হবে। আমার কালো জামে কালার চলে এসেছে, এখন আমি তুলে ফেলবো। আমার শিরা হয়ে গিয়েছে। শিরার মধ্যে আমি সবগুলো কালো জাম একত্রে দিয়ে দিব। সেটা একটু বড় করতে হবে। আমার শিরা হয়ে গিয়েছে, এখন আমি শিরার মধ্যে সবগুলো কালো জাম একত্রে দিয়ে দিব। একত্রে দিয়ে মিডিয়াম আঁচে 15 মিনিট ঢেকে রাখবো। মাঝে মাঝে একটু উল্টে উল্টে দিতে হবে। আমার কালো জাম মোটামুটি হয়ে এসেছে। আমি কিছুক্ষণ পরে চুলা অফ করে দিব, কিন্তু চুলা অফ করে দিলেও এভাবেই চুলা অফ করে দিয়ে আমি 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট পরে আমি আবার পাত্রটা ঢাকনা খুলে দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, এবং যখন এই পাত্রে আমার কালো জামটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি পরিবেশনের পাত্রে কালো জামটি নিব। আমার কালো জামটি হয়ে গিয়েছে, আমি এখন চুলা অফ করে দিব। এভাবে এই পাত্রে আমি আরো 10 মিনিট রাখবো। ঢাকনা দিয়ে চুলা অফ করে ঢাকনা দিয়ে কালো জামটি আমি আরো 10 মিনিট রাখবো। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিব, এবং যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি কালো জামটা পরিবেশনের পাত্রে নিব। তো আমরা 10 মিনিট অপেক্ষা করছি। ঠান্ডা হওয়া না পর্যন্ত আমি এই পাত্র থেকে কোনোভাবে উঠাবো না, তাহলে অনেক সময় দেখা যায় কালো জামের শেপটা নষ্ট হয়ে যায়। তৈরি হয়ে গিয়েছে আমার কালো জাম। আমি কালো জামটা ঠান্ডা হওয়ার পরে মাওয়াতে গড়িয়ে নিয়েছি। মাওয়াতে গড়িয়ে না নিলেও হয়, কিন্তু আমি গড়িয়ে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।